নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা দুটো রেসিপি করব, উচ্ছে আলু ভাজা আর বাঁধাকপি ভাজা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি উচ্ছে আর আলু ভাজা করব। উচ্ছে আলু কেটে নিয়েছি। অনেকে কিন্তু উচ্ছে আলু ভাজা করতে করতে কিন্তু গলে যায়, কেমন আলুগুলো আস্তে থাকে না, উচ্ছেগুলো আস্তে থাকে না। আজকে আপনাদের দেখাবো কি করলে উচ্ছে আলুগুলো গোটা গোটা থাকে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা উচ্ছে আর আলু। এখন কিন্তু নুন হলুদ কিছুই দেওয়া যাবে না। উচ্ছে আর আলুগুলো একদম লালচে করে ভাজা করে নিতে হবে। এখন যদি আমি নুনটা দিই তাহলে আলু থেকে তো জল বেরোবে, উচ্ছে থেকে জল বেরোবে। নুনের সঙ্গে ওই জলটা মিশে আলুগুলো উচ্ছেগুলো একদম নরম হয়ে ভেঙে ভেঙে যাবে, কড়াইতে লেগে যাবে। কিন্তু আমি নুনটা যদি পরে দিই লালচে করে ভাজার পরে, তাহলে কিন্তু উচ্ছে আলু কিছুই গলবে না, সুন্দর গোটা গোটা থাকবে। দেখুন বন্ধুরা, আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু লালচে করে ভাজা করে নেব, তারপরে নুন আর হলুদটা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আরও একটু খুব ভালো করে ভাজা করে নেব। এবার আপনারা ঢেকে ভাজা করতে পারেন, তাহলে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, উচ্ছে আর আলু কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। আর একটু ভাজা হলেই নামিয়ে দেব। একদম রেডি হয়ে গেছে কিন্তু উচ্ছে আলু ভাজা। এবার উচ্ছে আলু ভাজাটা নামিয়ে দিয়ে ওই কড়াইতেই আমি বাঁধাকপি ভাজা করব। শুধু পেঁয়াজ দিয়ে ভাজা হবে বাঁধাকপিটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল বাঁধাকপি ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর ভেতরে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, তাহলে তাড়াতাড়ি বাঁধাকপি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হবে। বাঁধাকপি থেকে যে জলটা বেরোনোর প্রয়োজন জলটাও বেরিয়ে যাবে। তারপরে আমি আর একটু জল দিলাম, তাড়াতাড়ি আলু আর বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে রান্না করব, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢেকে দিয়ে 10 মিনিট মতো রান্না করব, মিডিয়াম টু লো আছে। 10 মিনিট পরে আপনাদের ঢাকনাটা আলগা করেই দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা কমে গেছে আর কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেব যাতে তলে না লেগে যায়। নাড়াচাড়া করে আমি আর ঢাকা দেব না, এবার ভাজা করে নেব খুব ভালো করে। অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এর ভেতরে মটরশুঁটি দিয়ে দেবো আমি। মটরশুঁটি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো, নাহলে কিন্তু তলে লেগে যাবে। যেহেতু জলটা টেনে গেছে, এই জন্য মটরশুঁটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, সব কিছু দেখেই বুঝতে পাচ্ছেন। আর একটু ভাজা করে নামিয়ে দেব। নামানোর আগে এর ভেতরে একটু গরম মশলার গুঁড়ো দেব আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে বাঁধাকপি নামানোর আগে একটু ঘি দিলে গরম মশলা আর ঘির ফ্লেভারে জাস্ট জমে যায়। গন্ধটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন, আপনারা বাড়িতে ট্রাই না করলে কি করে বুঝবেন। আপনারা তাহলে বাড়িতে ট্রাই করুন এই বাঁধাকপি ভাজা আর উচ্ছে আর আলু ভাজা। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আমি ঘি দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, গ্যাসটাকে অফ করে দিয়ে। আপনারা অবশ্যই ভালো থাকবেন।